দেখুন, উদ্বোধন করা হয়েছে সেটাই তো অনেক, আবার পরিষেবা চালু করতে হবে। অন্তত বিগত সরকারের আমলে ভাবখানা তো এরকমই ছিল নাকি? পানিহাটির মানুষ এ কথাই বলছেন, আমরা বলছি না। সেখানে ক্ষোভ জমতে জমতে এখন পাহাড়ের আকার নিয়েছে। দেখুন, পরিবর্তন দেখেছি আমরা, উদ্বোধন হয়নি, চালু হয়নি, লোক যাতায়াত করে না। অলরেডি দুটো স্টাফও এখানে ওদের রেখে দিয়েছে, রোজ সকালে আসে, এসে খুলে আবার বন্ধ করে চলে যায়। এই না হলে কর্মসংস্কৃতি? ফেরিঘাট তৈরি হয়ে পড়ে রয়েছে দিনের পর দিন, তবু আমজনতা তা ব্যবহার করতে পারছেন না। তৃণমূল সরকারের আমলে উদ্বোধন হয়েও খোলেনি পানিহাটির নতুন ফেরিঘাট। জেলার সমস্ত ফেরিঘাটের মধ্যে পানিহাটির পুরনো ফেরিঘাট অনেক দিনের। এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। পানিহাটির অপর প্রান্তে হুগলি কোন্নগর ঘাট, সেটাও ব্যস্ত, ফলে লোকজনের অভাব নেই। যাতায়াতের সুবিধার জন্যই 2022 সালের 29শে নভেম্বর পানিহাটি পুরনো ফেরিঘাটের বিকল্প হিসেবে নতুন ফেরিঘাট তৈরি করা হয়। ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 4 বছর কেটে গেলেও চালু আর হয়নি নতুন এই ফেরিঘাট। এই ঘাটটা রেডি করলো, ক্যামেরা লাগালো, তারপরে ওটা তো চালু করার কথা ছিল, তো সেটা চালু হলো না, এখন ওরমভাবেই পড়ে আছে, পড়ে রয়েছে। স্থানীয়দের ঝুলিতে অভিযোগ আরও রয়েছে, মারাত্মক সব অভিযোগ। ওই যখন মিটিং মিছিল হতো তখন এখান থেকে খোলা হতো, লঞ্চ যেত, আর কি হতো? বাস বাদবাকি বন্ধ। ব্রিগেডে কি বাদবাকি বন্ধ, কারা যেত এখান থেকে ব্রিগেডে? সব পার্টির লোকেরা যেত, কারা, কোন পার্টি? যারা ছিল। অর্থাৎ আম জনতার হাত খালি, নেতা কর্মীদের জন্য ছিল সব ব্যবস্থা। আশ্চর্য! এই ফেরিঘাটের ভিতরে রয়েছে মেট্রো স্টেশনের মতো অটোমেটিক ফেয়ার কালেকশন গেট, কম্পিউটার, সিসিটিভি সহ বহু অত্যাধুনিক মেশিন রয়েছে। সবই নষ্ট হচ্ছে পড়ে থেকে। বিজেপির অভিযোগ, এই ফেরিঘাট থেকেও কাটমানি খেয়েছে তৃণমূল নেতারা। পালাবদলের পর অবশ্য নতুন আশার আলো দেখাচ্ছেন বর্তমান পরিবহন মন্ত্রী। যতগুলো ফেরিঘাট আছে 43, তার মধ্যে একটা একটু টেকনিক্যালি ফল্ট আছে, সেটা ঠিক করানো হচ্ছে, আর উইদিন এ মান্থ সব জায়গা ফেরি সার্ভিস চালু হয়ে যাবে। কবে খুলবে এই ফেরিঘাটের গেট, এখন তাঁরই অপেক্ষায় দিন গুনছেন মানুষজন। পানিহাটি থেকে ক্যামেরায় বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।